এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া, প্রিয়া আর ছোট্ট বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পকোড়া খাবো, তুমি আজ আমাদের জন্য পকোড়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পকোড়া খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি কিসের পকোড়া তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজে আলুর পকোড়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, আজ আমি আলুর পকোড়া তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো আলুর পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার রিয়া বুনুকে, আর এখন আমি আমার ছোট্ট বোনকে বসিয়ে দিচ্ছি। আলুর পকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে পাতলা পাতলা করে কেটে নেব। আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গোল গোল পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে গোল গোল পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকে তুলে নেব। আর এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব। প্রথমে আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিচ্ছি। আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব। আমি লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। আমি আলু, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছি। এখন আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে বেসন, চালের গুঁড়ো, বন্ধুরা আমি এর ভিতরে চালের গুঁড়ো দিচ্ছি, কারণ চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে পকোড়াটা খেতে। আর আমি এর ভিতরে লবণ,
জোয়ান, হিং, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দেব। এখন আমি এর ভিতরে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এইখান থেকে একটা আলুর পিস নিয়ে ব্যাটারির ভিতরে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। আমি এখানে দুটো আলুর পিস দিয়েছি। দুটোর বেশি আমার কড়াইতে ধরছে না।
বন্ধুরা, আলুর পকোড়াগুলো কত সুন্দর ফুলেছে না? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আলুর পকোড়া? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর দেখো বন্ধুরা, আমার এখানে কতগুলো পকোড়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুড়োদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর পকোড়া। আর দেখো বন্ধুরা, আমি পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য টমেটো সসও নিয়ে নিয়েছি। আর আমি আমার বুড়োদের জন্য নিয়ে নিয়েছি। এখন আমি আমার বুড়োদের খেতে দিয়ে দেব। বন্ধুরা, আজ আমি আমার বুড়োদের জল খেতে দিচ্ছি না, কারণ আজ আমি তেলে ভাজা তৈরি করেছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের আলুর পকোড়া তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য আলুর পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো আলুর পকোড়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আলুর পকোড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে মুনা, আমি তোমাদের আবার এভাবে আলুর পকোড়া তৈরি করে খেতে দেব। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমিও তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর পকোড়া। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর পকোড়া। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর পকোড়া। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, আলুর পকোড়াটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার আলুর পকোড়া রেসিপি? যদি আমার আলুর পকোড়া রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য